গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, কারণ কাল রাত থেকে সানরাইজ দেখবো বলে আমি ওয়েট করেছিলাম, কিন্তু এত মেঘ, সূর্য উঠছে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে ঘুম থেকে 9টার সময় উঠে ডালপুরি খেয়ে এখন সাইট সিন যাওয়ার জন্য আমরা রেডি। আমাদের গাড়ি হোমস্টের ভেতর থেকে ঘুরিয়ে বার করা হচ্ছে। জয় জগন্নাথের নাম নিয়ে এখন আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে কতটা ঢালে গাড়ি উঠছে। রাস্তার মোড়গুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানে আমাদের হোমস্টের সামনের পাহাড়ের গায়ের রাস্তাগুলো কতটা ঢাল। সিটং এর এই রাস্তাগুলো খুব একটা কিন্তু চওড়া না, কিন্তু আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে। একটা প্রাকৃতিক সৌন্দর্যে রাস্তা পুরো ঢেকে রেখেছে। আর এখানে এত জঙ্গল, রাস্তার দুপাশে এত জঙ্গলের মাঝে একটা নিস্তব্ধ যেন রহস্য লুকিয়ে আছে, সেটা প্রত্যেক মুহূর্তে তোমরা অনুভব করবে। আর পাহাড়ের গায়ে এই ছোট ছোট বাড়িগুলো সত্যি খুব সুন্দর লাগে দেখতে। আমরা এখন শিটংয়ে, আজকে লক্ষ্মী পুজো। নাড়ু কিনতে যাচ্ছি। নাড়ু কিনতে ওখানে আলু বোখরা নাকি ভালো পাওয়া যায় ইয়েতে, অহলদারাতে। आलू बोखरा? हाँ, अहलदारा में आलू बोखरा अच्छा मिलता है ना। आलू बोखरा आलू में भी बोलते हैं हम लोग, आलू बोखरा बोलते हैं। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দেখে যেন মনে হচ্ছে আমরা কোনো ওয়েব সিরিজের ভেতরে ঢুকে পড়েছি। এই রাস্তাটা খুব একটা ভালো না, তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় কিরকম পরিমাণে গর্ত আর জল জমে আছে। এখন যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তায় যে জলটা দেখছেন, এই জলটা কিন্তু রাস্তায় জমে নেই, রাস্তার মধ্যে দিয়ে এই জলটা বয়ে চলেছে। আমাদের ড্রাইভার বলছে এখন ওয়েদার ক্লিয়ার আছে, তাই টি গার্ডেনটা দেখে নেওয়া ভালো হবে। এই ডান দিকের রাস্তাটা হচ্ছে টি গার্ডেনের রাস্তা, আর বাঁ দিকের যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে অহলদারা যাওয়া যাবে। এই যে ছোট অল্টো ভাড়া গাড়িটা যাচ্ছে, এটা হচ্ছে এসকে নাম্বার প্লেটে, মানে এটা সিকিমের গাড়ি। হ্যাঁ, এদেরকে যেরকম দেখছো এরকম আমারও ইচ্ছা আছে যে আমিও একবার বাইক নিয়ে এরকম গ্রুপের সাথে আসবো, পাহাড়ে নিজের মতন ভাবে যেখানে খুশি সেখানে বাইক নিয়ে ঘুরতে। এখন যেরকম লাগছে মনে হচ্ছে যেন আমরা মেঘের মধ্যেই হেঁটে বেড়াচ্ছি। টি গার্ডেন আমাদের ঘোরা কমপ্লিট, আরও কিছু ফটো ভিডিও ওখানে শ্যুট করলাম আমরা। এখন যাব নেক্সট লোকেশনে। আর এই পাহাড়ের রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো যেন মনে হচ্ছে আমরা কোনো মেঘের ভেতর দিয়ে চলছি। আমরা এখন এসে গেছি অহলদারার সামনে। এই যে গেটটা দেখছো, এই গেটের সামনেই আগে নামিয়ে দেওয়া হতো, কিন্তু এখন ভেতরে ঢুকতে দেওয়া হয়। এই গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকলে 50 টাকা টিকিট কাটতে হয়। তোমরা চাইলে বাইরে গাড়ি রেখেও এখানে ভেতরে ঢুকতে পারো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি।
এই রাস্তাটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে এত সরু রাস্তায় যদি দুটো গাড়ি মুখোমুখি চলে আসে তাহলে এরা পাস কিভাবে করবে, কি জানি হবে এদের কোনো নিনজা টেকনিক হবে। কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের যে গাড়িটা যাচ্ছে পুরো রাস্তাটা জুড়েই যাচ্ছে, একটুও ফাঁকা নেই। এইদিকে সোজা রাস্তাটা হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, আর বাঁ দিকে এখন গাড়ি যেই দিকে ঢুকছে এটা হচ্ছে পার্কিং। এই পার্কিংটা খুব একটা বড় না হলেও মোটামুটি অনেকগুলো গাড়ি এখানে ধরে যায়। এই বোর্ডে কখন কোন টাইমে পার্কিং চার্জ কিরকম থাকে এখানে সেটা এখানে দেওয়া আছে। অহলদারা যেই গেট দিয়ে আমরা ঢুকলাম ওখান থেকে ভিউ পয়েন্টের দূরত্ব কিন্তু অনেকটা। তোমরা কখনোই বাইরে গাড়ি রেখে হেঁটে এর আসার চেষ্টা করো না, যদি করো তাহলে তোমাদের অনেকটা জার্নি হয়ে যাবে। এখানে নতুন অনেক হোমস্টে হয়েছে, কিন্তু এই সানরাইজ হোমস্টেটা এইখানে একটা বলতে গেলে পারফেক্ট হোমস্টে, আর এটা সব থেকে পুরনো, কারণ এর একটা নিজস্ব ভিউ পয়েন্ট আছে। কি হবে, ফগ ওয়েদার চলছে, ফগ চারিদিকে দেখা যাচ্ছে কিন্তু অতটা দূর অবধি কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ চলছে, মেঘ। এই যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে সানরাইজ হোমস্টের ভিউ পয়েন্ট। সুব্রত অহলদা লাস্ট পয়েন্টে যাচ্ছে এখন, একদম এন্ড পয়েন্ট। এন্ডে গিয়ে দাঁড়ালো, এরপরে খাইয়ের সামনে দাঁড়িয়ে আছে। সুমন ওখান থেকে আমার ভিডিওটা করছিল। এই জায়গা থেকে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। হয়তো মেঘ না থাকলে আমি আরো দূর অব্দি পাহাড়ের ভিডিও আমি ক্যাপচার করতে পারতাম। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা যদি বাই চান্স এই মাটিটা ভেঙে নিচে পড়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, এতটাই রিস্ক এখানে। অহলদারা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাব নেক্সট লোকেশনে। এখন যাচ্ছি পার্কিং এর দিকে। আমাদের গাড়ি পার্কিং থেকে বেরিয়ে পড়েছে নেক্সট লোকেশনের জন্য। এই জায়গাটার নাম হলো নামথিং পোকরি। চলো তোমাদের দেখাই এখানে কি কি আছে। চারিদিকে গাছ আর মাঝখানে এই লেকটা অসাধারণ লাগছে। আর লেকের সামনে দর্শন পেয়ে যাবে হনুমানজির। একদিকে এত সুন্দর লেক, আরেকদিকে এত বড় বড় পাইন গাছে ঘেরা এত বড় একটা জঙ্গল। যত দূর অব্দি চোখ যাচ্ছে তত দূর অব্দি পাইন গাছের গোড়া দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখে রীতিমতো একটা হন্টেড প্লেসের মতো লাগছে। নামথিং পোকরি তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। এবার আমরা নেক্সট লোকেশনের দিকে যাচ্ছি। আমরা এখন নেক্সট লোকেশনে এসে গেছি। এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে 2 হুইলার বা 4 হুইলার নিয়ে ওঠা যাবে না, কারণ এই রাস্তাটা এতটাই উঁচু, ডিসব্যালেন্স হলেই দুর্ঘটনা ঘটতে পারে। আই লাভ সিতং এর এখানে কিছুক্ষণ ফটো আর ভিডিও শুট করার পর আমরা চলে এলাম নেক্সট লোকেশন মনস্ট্রিতে। এটা হলো মনস্ট্রির গোশালা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মনস্ট্রি। এটা হলো সিটং ওয়ানে ব্রিটিশ আমলের একটা বুদ্ধ মনস্ট্রি। এই বৌদ্ধ মনস্ট্রি দেখার সাথে সাথে আমাদের সাইট সিন দেখা কমপ্লিট হয়ে গেল। আমার সামনে নেহা, সুমন আর পূজা যাচ্ছে। ভিডিওর জন্য আমি ওদের থেকে একটু পিছিয়ে পড়েছি। এখন আমরা হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে তো কাটিয়ে দিল অর্ধেক তো ঘুমিয়ে ঘুমিয়ে সিটং কাটিয়ে দিল। যেই সব ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা এই সাইডে এসেছিলাম
আবার সেই সব রাস্তা দিয়েই হোমস্টের দিকে এখন আমরা ফিরে চলেছি। সিটংয়ের এই রাস্তাগুলো দেখলে তোমার বাইক চালাতে ইচ্ছা করবেই, যেমন আমার এখন ইচ্ছা করছে যে আমার কাছে যদি একটা বাইক থাকতো তাহলে আমি এই রাস্তার মোড়গুলো দিয়ে কত সুন্দরভাবে বাইকটাকে ঘোরাতে পারতাম। তাই আমার ইচ্ছা আছে যদি কখনো সম্ভব হয় আমি নিশ্চয়ই এখানে একবার বাইক নিয়ে আসবো। যেহেতু আমাদের বেলা হয়ে গেছিল তাই হোমস্টেতে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম সবাই লাঞ্চের জন্য। আমরা যে হোমস্টেটায় আছি সত্যি এখানকার রান্না খুব সুন্দর, তাই লাঞ্চ করে নিয়ে এখন হোমস্টের ভেতরেই কিছু ফুল গাছ আর টবের ভিডিও করছি। এর সাথে সাথে আমরা রাতের প্ল্যানটাও করছিলাম, রাতে আমরা বারবিকিউ করব। এখানে বারবিকিউ 1200 টাকার প্যাকেজ রয়েছে। 1200 টাকার মধ্যে 1 কিলো চিকেন প্লাস এর একটা পার্টি বক্স আর সব কিছু জোগাড় ওরাই করে দেবে। তোমরা যদি এখানে আসো অবশ্যই বারবিকিউ করো, কারণ এই চাঁদের আলোর নিচে বারবিকিউ, এক সাইডে আরেক সাইডে পাহাড়, সত্যি অসাধারণ লাগে। যদি না করো তোমার পাহাড়ে আসাটাই বৃথা। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের যেরকম লাগে সেরকম তোমরা কমেন্ট লাইক করো।